হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। জলে রে ভাই জলে। শাকিব খানের উন্নতি দেখা অনেক মানুষেরই জলে। যখন কিনা শাকিব খান 1 লাখ টাকা পারিশ্রমিক নিত, তখন কিন্তু তারে কেউ গণাতেও ধরে নাই। যখন কিনা সে 10 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমা করত, তখন বলতো কি লিপস্টিক দেওয়া হিরো। যখন কিনা শাকিব খান 30 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে সিনেমা বানাইতো, তখন তারা বাবা বলতো শাকিব খান ইন্ডাস্ট্রির ক্ষতি বিনে লাভ চায় না, সে সবসময় ইন্ডাস্ট্রির ক্ষতি চায়। আর নয়তো প্রযোজকরা মারার লাগিয়া 30 লাখ টাকা কেমনে সে রেমুনেশন নেয়। তবে এইবার শাকিব খান কিন্তু তার নতুন যে সিনেমাটা সাইনিং করছে, ওইখানে শোনা যেতেছে তার রেমুনেশন 3 কোটি টাকা। ভাবা যায়, একটা হিরো তার পারিশ্রমিক নিতেছে 3 কোটি টাকা। তো এই বিষয়টা শোনার পরে অনেক নায়ক নায়িকেরাই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা করতেছে। আরে ভাই, আপনারা সমালোচনা করতেছেন, করতে থাকেন। আর শাকিব খানের মতো কিন্তু আগায় যাইতেছে। যেই শাকিব খান তার আগের সিনেমাগুলো ইনকাম হইতো 20 কোটি টাকা, 15 কোটি টাকা, আর সেই শাকিব খানের এখনকার সিনেমাগুলোর মধ্যে ইনকাম হইতেছে 80 কোটি, 90 কোটি টাকা। তো একজন নায়ক সে যদি তার পরিচালকরে এত এত টাকা লাভ দিতে পারে, তাহলে সে কেন না মাত্র 3 কোটি টাকা নিতে পারবে না? তো এই জিনিসটা না, তোমরা যারা হিংসা করতেছো, করো, ইচ্ছা মতো করো। এখন পর্যন্ত দেখছো শাকিব খানের তোমাদের বিষয়ে কোনো কথাবার্তা বলতে? কারণ শাকিব খান সে নিজের কাজটারই কিন্তু গুরুত্ব দেয়, তোমাদের কথাবার্তা কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। তো তোমরা যতই বাগবাগ বাগবাগ করতে থাকো, শাকিব খানের মতোই কিন্তু আগিয়ে যেতেছে। তাছাড়া এখানে শোনা যেতেছে যে শাকিব খান নাকি মস্ত বড় একটা ভুল করছে, ঈদ উল ফিতরের শিডিউলটা নতুন একজন পরিচালকের হাতে দিয়া। আরে ভাই, শাকিব খান কখনো রত্ন চিনতে ভুল করে না। মেহেদী হাসান হৃদয়ও কিন্তু নতুন পরিচালক ছিল, তারেও কিন্তু শিডিউল দিছিল, তারপর বরবাদ নতুন এক ইতিহাস তৈরি করছে। এই বরবাদ পুরা ইন্ডাস্ট্রি কিন্তু একবারে বরবাদ করে দিছে। তো দেখা যাক না, এই যে নতুন পরিচালক নতুন কি সিনেমা তৈরি করে। তো এখানে কিন্তু শোনা যাইতেছে যে শাকিব খানের ক্যারেক্টারটার নাম হয়েছে, ওপেন সিক্রেট ভাই, এগুলা নিয়ে এখন আলোচনা করলে কোনো সমস্যা নেই, কালা জাহাঙ্গীর। আর এতেই কিন্তু প্রথমবারের মতো মুশাররফ করিম এবং শাকিব খান একই স্ক্রিনে কিন্তু দেখা যাবে। কারণ শোনা যেতেছে মুশাররফ করিমও নাকি এখানে অভিনয় করবে, আর তার ক্যারেক্টারের নাম হচ্ছে পিচ্চি হান্নান। তো 90 দশকে ঢাকার যে গ্যাংস্টার গুলা ছিল, ওই বিষয়টার উপরই কিন্তু ডিপেন্ড করে এই সিনেমাটা নির্মাণ করা হইতেছে। তবে এখানে নায়িকা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই যে কে থাকবে, কিন্তু অনেক গ্রুপে বা অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু শোনা যাইতেছে বিভিন্ন বিভিন্ন ধরনের কথা। কেউ বলতেছে কলকাতার মধুমিতা সরকার, কেউ বলতেছে বাংলাদেশের কে পায়েল, আবার কেউ বলতেছে আমাদের বাংলাদেশের তানজিন দিশা। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।